সম্মানিত দর্শক, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস তিনি জাতিসংঘের সাধারণ অধিবেশনে বক্তব্য দেওয়ার জন্য চলে গেছেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। তিনি দেশে ফিরবেন অক্টোবরের 2 তারিখে। তার মানে এই যে মাঝখানে 10টা দিন তিনি সেখানে সময় কাটাবেন, সেখানে বিভিন্ন মিটিং করবেন। এর মধ্যেই 26শে সেপ্টেম্বর জাতিসংঘের অধিবেশনে বক্তব্য দিবেন। 6 জন রাজনীতিবিদকে নিয়ে গেছেন, 3টে রাজনৈতিক দলের 2 জন করে নিয়ে গেছেন। সেই বিষয়ে আমি কথা বলার জন্য আসিনি, কিন্তু পরিবেশ পরিস্থিতি দেখে এবং সংবাদপত্রগুলো পড়ে আমার কাছে যেটা মনে হলো এবং আমার মনের মধ্যে যে প্রশ্নটার উদয় হলো সেটাই আপনাদেরকে জানানোর জন্য ক্যামেরার সামনে আসা। অধ্যাপক মোহাম্মদ ইউনূস দেশে ফিরতে পারবেন তো? এই প্রশ্নটা আমি এই জন্যই আপনাদেরকে করতেছি। আমি 2টা সংবাদ আপনাদেরকে পড়ে শোনাব। 2টা সংবাদ হলো, একটা বাংলাদেশের দৈনিক কালের কণ্ঠ পত্রিকার, আর একটা হলো ভারতের দ্য হিন্দুস্তান টাইম। এই 2টা পত্রিকায় 2টা সংবাদ হয়েছে। 2টা সংবাদের পরিপ্রেক্ষিতে আমার মনের মধ্যে এই প্রশ্নটা উদয় হয়েছে। সংবাদ 2টা জানার পরে হয়তো বা আমার এই প্রশ্নের সমাধান আপনারা করে দিতে পারেন, বা আপনারা মন্তব্যের ঘরে কমেন্ট করতে পারেন যে হ্যাঁ, প্রশ্নটা ওঠা স্বাভাবিক, নতুবা মনে হোক মানে যাই হোক, মানে এটা হুদাই পেশাল এরকম কিছু কিনা সেটাও আপনারা জানাতে পারেন। আমি প্রথমে কালের কণ্ঠ পত্রিকার শিরোনামটা আপনাদেরকে জানাই। নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির অংশগ্রহণ চান মির্জা ফখরুল। এটা আজকের নিউজ, 23শে সেপ্টেম্বর 2025, 1:34 এটা প্রকাশ হয়েছে। ঠিক কী বলেছেন জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেই বিষয়টা আপনাদেরকে জানাই। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির অংশগ্রহণ চান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সম্প্রতি ঢাকার গুলশানে ভারতের কলকাতার বাংলা দৈনিক পত্রিকা এই সময়কে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। সাক্ষাৎকারটি গতকাল সোমবার প্রকাশিত হয়, যেখানে ফখরুল বলেন, একটা সুস্থ ও অবাধ ভোট হোক। আওয়ামী লীগ ও জাতীয় পার্টি কি আগামী ভোটে অংশগ্রহণ নিতে পারবে? এমন প্রশ্নে মির্জা ফখরুল বলেন, আমরা বলেছি আওয়ামী লীগ ও তাদের শরিকেরা সবাই, এমনকি জাতীয় পার্টিও নির্বাচনে অংশ নিক, একটা সুষ্ঠু অবাধ ভোট হোক। এজন্য অনেকে আমাকে ভারতের দালাল বা ভারতের এজেন্ট বা আওয়ামী লীগের দালাল বলে গালাগাল করছে। এই মন্তব্যটা করছেন বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারতের এক পত্রিকা, দৈনিক পত্রিকা, যার নাম হচ্ছে এই সময়। সেইটার রেফারেন্সে কালের কণ্ঠ পত্রিকা এটা ছাপিয়েছে, আজকে ছাপিয়েছে। আমি আজকে এই নিউজটা পড়লাম কিছু এই ভিডিওটা শুরু করার আগে। আচ্ছা, এই নিউজটা আপনারা মনে রাখেন। আর একটা নিউজ আমি আপনাদেরকে পড়ে শোনাই। সেই নিউজটা হলো দ্য হিন্দুস্তান টাইমস, ভারতের শক্তিধর একটা সংবাদ মাধ্যম। তারা যে সংবাদটা ছাপিয়েছে সেইটা শোনার পরে বা পড়ার পরে আমার মনের মধ্যে এই প্রশ্নটা উদয় হয়েছে যে প্রকৃতপক্ষে ইউনূস সাহেব কি দেশে ফিরে আসতে পারবেন? দেখেন, আমরা কিন্তু ইতিমধ্যেই জানি যে আমাদের মাননীয় সেনাপ্রধান তিনি মালয়েশিয়া সফরে গেছেন। সেই বিষয়টা টেনে দ্য হিন্দুস্তান টাইম দেখেন কী সংবাদটা ছাপাইছে। মোহাম্মদ ইউনূস বাংলাদেশ ছাড়তে বিদেশে পাড়ি দিলেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। আর তারপরেই যথারীতি জল্পনা শুরু হয়ে গিয়েছে যে সামরিক অভ্যুত্থানের সলতে পাকানোর জন্য বিদেশে গিয়েছেন বাংলাদেশের সেনাপ্রধান। তারা প্রশ্ন করতেছেন, প্রশ্নটার ধরন দেখেন। আগামী বছর সাধারণ নির্বাচন হওয়ার আগে কি ইউনূসকে হটিয়ে দিয়ে বাংলাদেশে সামরিক অভ্যুত্থান করা হবে কিনা তা নিয়ে জল্পনা জড়িয়েছে। আগামী সংসদ নির্বাচনের আগেই বাংলাদেশে সামরিক অভ্যুত্থান ঘটবে বা ঘটাবে কিনা সেইটা নিয়েই গুঞ্জন শুরু হয়ে গেছে। এটা কে বলতেছে? দ্য হিন্দুস্তান টাইমস। তারপরে তারা বলছে, যদিও বাংলাদেশের আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তরের আইএসপিআর তরফে জানানো হয়েছে পূর্ব নির্ধারিত কাজে মালয়েশিয়ায় গিয়েছেন বাংলাদেশের সেনাপ্রধান। সেখানে 14তম ইন্দো প্যাসিফিক আর্মি চিফস কনফারেন্সে যোগ দেবেন। বাংলাদেশের সেনাপ্রধানরা ছাড়াও সেখানে উপস্থিত থাকবেন অন্যান্য দেশের প্রতিনিধিরাও। 4 দিনের সফর শেষে আগামী 27শে সেপ্টেম্বর বাংলাদেশে ফিরবেন জেনারেল ওয়াকারুজ্জামান। সেই সঙ্গে বাংলাদেশের আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তরের তরফে জানানো হয়েছে ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যে দেশগুলি আছে সেগুলির সঙ্গে সম্পর্ক মজবুত করার উপরে জোর দেওয়া হবে।
কিভাবে এই দেশগুলির মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও বাড়ানো যাবে তা নিয়ে আলোচনা করা হবে বলে বাংলাদেশের আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তরের তরফে জানানো হয়েছে। তারপরে হিন্দুস্তান টাইম যে কথাটা বলছে খুবই মনোযোগ সহকারে শোনার চেষ্টা করুন। এমনিতে রাষ্ট্রসংঘ বলতে জাতিসংঘ আমরা বলি, তারা বলে রাষ্ট্রসংঘ। এমনিতে রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশনে 80তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে উদ্দেশ্যে রওনা দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস। আজ নিউ ইয়র্কে পৌঁছালেও আগামী শুক্রবার রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন। তাছাড়াও একাধিক বৈঠক করার কথা আছে। শেষ পর্যন্ত আগামী 2 অক্টোবর ইউনূস বাংলাদেশে ফিরবেন বলে জানানো হয়েছে। আর এইসব ঘটনা এমন সময় ঘটছে যখন আওয়ামী লীগ নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে। বাংলাদেশে ইউনূসের বিরুদ্ধে রাস্তায় নেমেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এমনকি নিউ ইয়র্কে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ইউনূসের বিরুদ্ধে ক্ষোভ দেখানোর পরিকল্পনা করা হচ্ছে বলেও দাবি করা হচ্ছে। এই কথাগুলো বলছে দ্য হিন্দুস্তান টাইমস। এখন এই যে দুইটা সংবাদ, দুইটা নিউজ আমি আপনাদেরকে হুবহু পড়ে শোনালাম কোট আনকোট করে। এখন এই নিউজ দুটা পড়ে আপনার কাছে কী মনে হইতেছে? দেখেন, বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলতেছেন যে একটা গ্রহণযোগ্য নির্বাচন হোক, অবাধ সুষ্ঠু নির্বাচন হোক। সেই অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য শুধু আওয়ামী লীগ কেন, আওয়ামী লীগের সহযোগী সংগঠন এমনকি জাতীয় পার্টিও নির্বাচনে অংশগ্রহণ করুক। এটা চাচ্ছে কি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর? তার মানে কি বিএনপি চাচ্ছে? তিনি এখনও বিএনপির মহাসচিব পদে বহাল, তার মানে এটা বিএনপির বক্তব্য। এজন্য তিনি কিন্তু বললেন যে এজন্য তাকে ভারতের এজেন্ট বা আওয়ামী লীগের দালাল বলে গালাগাল করা হচ্ছে। আশ্চর্য হচ্ছে কোথায় জানেন? দ্য হিন্দুস্তান টাইমসের এই প্রতিবেদনের শিরোনাম দেখে। শিরোনামটা হয়তো বা আপনাদেরকে বলাই হয় নাই। হিন্দুস্তান টাইমস শিরোনাম করছে ইউনূস দেশ ছাড়তে সেনা অভ্যুত্থানের ছক বাংলাদেশে, বড় পদক্ষেপ সেনাপ্রধান ওয়াকারের। 5ই আগস্টের পরে আমরা বিভিন্নভাবে দেখছি তারা কীভাবে মানে তিলকে তাল পয়দা করার জন্য নানান ধরনের সংবাদ ছাপিয়েছে। কিন্তু এই নিউজটা যখন আমার সামনে আসে তখন এই নিউজটা দেখার সাথে সাথেই আমার মনের মধ্যে প্রশ্ন উদয় হয়, অধ্যাপক মোহাম্মদ ইউনূস কি দেশে ফিরতে পারবেন? যে পরিবেশ পরিস্থিতি, মানে ঘোলা পানিতে মাছ শিকারের মতো। হিন্দুস্তান টাইমস যে সংবাদটি ছাপাইছে এটা ঘোলা পানিতে মাছ শিকারের মতো, আমার কাছে সেরকমই মনে হচ্ছে। যাই হোক, সর্বোপরি কথা হলো আমার কাছে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের বক্তব্যটা ভালো লাগছে, যে নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির অংশগ্রহণ চান। এটা আমার কাছে খুবই ভালো লাগছে। কারণ কি তিনি কি কথাগুলো বলছেন দেখেন। আমরা বলেছি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলতেছে যে আমরা বলেছি আওয়ামী লীগ ও তাদের শরিকেরা সবাই এমনকি জাতীয় পার্টিও নির্বাচনে অংশ নিক, একটা সুষ্ঠু অবাধ ভোট হোক। এজন্য অনেকে আমাকে ভারতের এজেন্ট, আওয়ামী দালাল বলে গালাগাল দিচ্ছে। আমি যে এর আগের ভিডিওটার শিরোনাম হয়তো বা এরকম দিছি যে নিউ ইয়র্কের মাটিতে আক্তার হোসেনকে ডিম কেন খাওয়ালেন, এরকম শিরোনামে একটা ভিডিও দিয়েছি। সেই ভিডিওতে কিন্তু আমি বলছি যে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আমার ভালো লাগে। তিনি স্পষ্টভাষী এবং তিনি একজন ভদ্রলোক। তিনি প্রবীণ একজন রাজনীতিবিদ, তিনি স্বচ্ছ রাজনীতি পছন্দ করেন। এটাই মানে তার প্রমাণ। তিনি যে এখানে এই কথাটা বললেন যে তিনি বলছেন যে আওয়ামী লীগ ও তাদের শরিকেরা সবাই এমনকি জাতীয় পার্টিও সবাই নির্বাচনে অংশগ্রহণ করুক, কেউ কাউকে দূরে রেখে না। কিন্তু যারা অপকর্ম করছে, যাদের নামে মামলা আছে, তাদের আদালত বিচার করুক, কিন্তু দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করুক। সম্মানিত দর্শক, আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন কি ঘটতে যাচ্ছে। আর যতটুকু দেখতে পাচ্ছি আক্তার হোসেনের উপর যে আক্রমণ, সেই আক্রমণ এই যে আগুনের ফুলকির মতো মানে প্রকাশ্যে আসলো নিউ ইয়র্কের মাটি থেকে। বাংলাদেশের রাজনীতি অস্থির হয়ে গেছে। আপনি নিউ ইয়র্কের দিকে তাকান আর বাংলাদেশের দিকে তাকান, দুইটা দেশেরই রাজনীতি, বিশেষ বাংলাদেশের রাজনীতি অস্থির অবস্থার মধ্যে পড়ে গেছে। অস্থির একটা রাজনীতি পরিবেশ সৃষ্টি হয়েছে। কি হতে যাচ্ছে আপনার কাছে কি মনে হয় যে এটা কি কোন দিকে যাচ্ছে? সব কিছু এলোমেলো হয়ে আবার সাজিয়ে গুজিয়ে ওঠার মতো, নাকি একেবারে সব কিছু গজা খিচুড়ি মারিয়ে মানে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাওয়ার মতো? আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।